দলবদলের হিড়িক নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনিভার্সিটি অব কেমব্রিজের সাবেক ভিজিটিং রিসার্চ ফেলো মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে দল বদলের হিড়িক চলছে, তো সেক্ষেত্রে সংসদ সদস্য হওয়ার মজাটা আসলে কি? মানব সেবা করা, দেশের জন্য কাজ করা, নাকি অন্য কিছু? দেখুন, দল বদলের যে হিড়িকটা চলছে, বাংলাদেশে যখন গণতান্ত্রিক প্রতিযোগিতাটা ছিল, সেই প্রতিযোগিতার সময় আমরা যদি দেখি 91-এ 96-এ এরকম দল বদলের হিড়িক ছিল। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আবার নতুন করে দীর্ঘদিন ধরে দেশের রাজনীতির পরিস্থিতি ছিল না, ফলে অনেকটা একদলীয় রাজনীতি ছিল, যে কারণে দল বদলের বিষয়টা আমাদের কাছে আমরা অনেকটাই ভুলেই গিয়েছিলাম। কিন্তু ইদানিং আবার আমরা দেখছি যে যেহেতু একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের সম্ভাবনা হচ্ছে, ফলে আমরা দেখছি। কিন্তু আমি যেটা মনে করি যে এর পেছনে অবশ্যই যারা দল বদল করছেন তারা বলবেন যে আমরা যদি সংসদ সদস্যই না হতে পারি, তাহলে আমরা কিভাবে জনগণের জন্য কাজ করব। ফলে জনগণের জন্য কাজ করার জন্য আগে সংসদে যেতে হবে, এবং সেই জন্য কিন্তু এটা বাস্তব কথা যে অনেকেই যে রাজনৈতিক কৌশল করছেন, সেই রাজনৈতিক কৌশলের পেছনে মূল লক্ষ্য হচ্ছে নিজেদের ক্ষমতায়িত করা। অর্থাৎ বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করে যে কোনো উপায়ে যে কোনো কাজ করে তারপরে হচ্ছে যে কোনোভাবে সংসদে যেতে হবে। যেমনটি ধরুন, আমরা যেটা জানি যে এনসিপি বলছে যে তাদের আসলে কোনো আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। খুবই ইন্টারেস্টিং বিষয়। ক্ষমতায় যাওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য তাদের কাছে আদর্শটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। তাদের কাছে মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো মর্মে এই নির্বাচনে ভালো করতে হবে। ফলে এই যে দল বদল করা, জোট করা, এই ক্ষেত্রে আমরা দেখছি যে আদর্শটা অনেকটাই বলি দিয়ে অনেকেই আজকাল রাজনীতিতে সুবিধা বা ফায়দা লোটার চেষ্টা করছেন। এটা মোটেই খুব বেশি আশাব্যঞ্জক বিষয় না বাংলাদেশের রাজনীতিতে। আমরা যে রাজনৈতিক প্রত্যাশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে, আমি মনে করি এই যে ঘটনাটা ঘটছে সেটা অত্যন্ত হতাশা ব্যঞ্জক বিষয়। সেক্ষেত্রে কি সবকিছুর ঊর্ধ্বে ক্ষমতা, আদর্শ বা চেতনা বলে কিছু নেই? এই মুহূর্তে যেটা আমাদের চোখের সামনে ভেসে আসছে, আমরা যা কিছু দেখতে পাচ্ছি, সেতে মনে হচ্ছে বিশেষ করে এনসিপি এবং শেষ পর্যায়ে যেভাবে তারা একটা জোট তৈরি করলো এবং যেভাবে তার দলের যে নেতা নেত্রীরা বক্তব্য রাখছে, তাতে এটা স্পষ্টত প্রতীয়মান হচ্ছে যে আদর্শের চাইতেও ক্ষমতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মুখে একরকম বলা হচ্ছে, কাজ অন্যরকম করছে। জনগণের বিষয়টা কি কেউ ভাবছে যে তারা কাকে ভোট দিবে এই ধরনের দ্বিমুখী আচরণ থাকলে? না, এই বিষয়টা একেবারেই ভাবা হচ্ছে বলে আমি মনে করি না। প্রধানত আমরা যদি একটু শুরু থেকেই বলি, 5ই আগস্টের পরে আমরা প্রথমে 1-2 মাস যে ধরনের রাজনৈতিক আবহাওয়া দেশে লক্ষ্য করেছিলাম, আমরা মনে করেছিলাম বিপুল সংখ্যক শহীদের রক্তের বিনিময়ে দেশের রাজনৈতিক ব্যবস্থা একটা পরিবর্তন ঘটবে। কিন্তু আমরা গত 3-4 মাসের যে রাজনীতি দেখছি, এই রাজনীতির মধ্যে আমরা দেখছি যে আসলে সেই রকম কোনো সম্ভাবনা নেই। মূলত আমরা এরও এই যে ধারাটা, যেটা হচ্ছে যে কোনো মর্মে ক্ষমতা দখল করে রাখা বা ক্ষমতায় যাওয়া, এটাকে আমরা অনেকদিন আগেই লক্ষ্য করছিলাম যে এক ধরনের প্রপাগান্ডা চালু হয়েছিল যে নির্বাচন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে 5 বছর দেখতে চাই। এই যে প্রপাগান্ডাটা, যে দেশের মানুষ 15 বছর কোনো ইলেকশন পায়নি, তারপরেও আমরা নির্বাচন ছাড়া সরকারকে দেখতে চাই, এই প্রপাগান্ডাটাই ছিল আসলে ক্ষমতা কেন্দ্রিক এক ধরনের প্রপাগান্ডা। সেখান থেকে প্রচারণা, ক্ষমতা কেন্দ্রিক প্রচারণা, এই প্রচারণার ধারাবাহিকতায় আমরা এখন দেখছি যে কোনো রকমে যে কোনো স্বার্থে আমাদেরকে সংসদে জায়গা দখল করে নিতে হবে। সংসদে কোনো রাজনৈতিক নেতা নাই যারা কিনা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। বিশেষ করে তরুণদের কথা যদি আমি বলি, দেখুন, ইমরান খান এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সমস্ত নতুন রাজনৈতিক নেতৃত্ব তাদের যে জায়গাটা দখল করে নিয়েছেন রাজনীতিতে, তারা একটা লম্বা সময় ত্যাগ স্বীকার করেছেন এবং তারপরে একটা লম্বা সময় পরে তারা একটা সাফল্য পেয়েছেন। আমরা দেখছি যে আমাদের তরুণ নেতারা হঠাৎ করে রাতারাতি সাংসদ হতে চাচ্ছেন। মনে হচ্ছে সাংসদ হলে অনেক টাকা পয়সা, অর্থবিত্তর মালিক হওয়া যাবে। এই যে সাংসদ হওয়ার যে প্রবণতাটা, রাজনীতিতে মাঠে থেকে, বিরোধী দলে থেকে জনগণের জন্য কাজ করা, সেই দিকে না গিয়ে সাংসদ হওয়ার এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চালু হয়েছে। এটা আসলে গত 15 বছর আমরা দেখেছি, যদি কোনোভাবে এমপি হওয়া যায় তাহলে আসলে একটা বিশাল ক্ষমতাবান হওয়া যায়, বিশাল অর্থবিত্তের মালিক হওয়া যায়। সম্ভবত আমাদের তরুণ নেতৃত্বকে সেই ধরনের একটা প্রবণতায় পেয়ে বসেছে, যে কারণে আদর্শ বাদ দিয়ে শুধুমাত্র নির্বাচনী সমঝোতার মাধ্যমে হলেও আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, এই ধরনের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, যা জনগণের জন্য এবং রাজনীতির জন্য মোটেই ইতিবাচক নয়। সেক্ষেত্রে 5 আগস্টের পর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি কি হোঁচট খেলো কিনা বা হোঁচট খেতে পারে কিনা, আপনার কি মনে হয়? এইটা আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যদি ব্যক্তিগত আমার নিজের যে অভিমত, সেটা আমি বলবো যে আমি ভীষণভাবে হতাশ হচ্ছি।
আমি মনে করি যে এটা ব্যাপকভাবে হোঁচট খেয়েছে, এমন একটা হোঁচট খেয়েছে যেটা আসলে যেখান থেকে আর পুনরায় প্রত্যাবর্তনে আমি এই মুহূর্তে আর কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখছি, যেভাবে জোট গঠন করা হচ্ছে আদর্শকে বলি করে, তাতে করে স্পষ্টত প্রতীয়মান হচ্ছে যে এরা কেউই আসলে জুলাইয়ের যে চেতনার কথা বলেছেন দীর্ঘদিন ধরে, সেই চেতনাটাকে ধারণ করছেন না। আপনি যদি এই কথাটা বলতে পারেন যে আমাদের আদর্শ ঐক্য হয়নি, সমঝোতার নির্বাচনের সমঝোতা হয়েছে, তাহলে আসলে আদর্শ ছাড়া জুলাইকে আপনি ধারণ করতে পারবেন না। জুলাই মানে হচ্ছে একটা আদর্শের ব্যাপার, যেখানে রাজনৈতিক আদর্শ থাকবে, সততা থাকবে, দুর্নীতিমুক্ত চিন্তা থাকবে, এবং শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক চিন্তা থাকবে না। আসলে আপনি যদি রাষ্ট্রকে ভালো করতে চান, রাষ্ট্রের রাজনীতিকে ভালো করতে চান, তাহলে সরকারে গেলে যে ধরনের বাধ্যবাধকতা থাকে তার থেকেও বাইরে থেকে অনেক বেশি কাজ করা যায়। একটা লম্বা সময় একটা বিরোধী দলের ভূমিকা রেখে যদি বাইরে থেকে সরকারকে সবসময় চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা যেত, তাহলে সম্ভবত আমাদের যে রাজনীতির গুণগত পরিবর্তন, গুণমানগত পরিবর্তন, সেটা বেশি হতে পারতো। কিন্তু আমরা দেখছি যে সবাই ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে, 5 বছর নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চাচ্ছে, আবার যে কোনো উপায়ে সংসদে যেতে চাচ্ছে। ফলে এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে যে রাজনীতির গুণগত পরিবর্তন না, রাষ্ট্রের গুণগত পরিবর্তন না, আইনের গুণগত পরিবর্তন না, মূলত যে কোনো উপায়ে ক্ষমতায় থাকা অথবা ক্ষমতায় যাওয়া, সেই জি, চেতনাটাই অধ্যাপক বা মোহাম্মদ এই মুজাহিদুল চিন্তাটাই বেরিয়ে ইসলাম, উঠছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।